বৃদ্ধা অবাধে ডাকাতি লুটপাট চার দুষ্কৃতীর ব্যান্ডেল নলডাঙ্গায় চাঞ্চল্য। নলডাঙ্গার বাসিন্দা রেণু পাল, বয়স ৬৮, তার দুই মেয়ে। বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলাইচণ্ডীতলায়, ছোট মেয়ে সোনালী সিন্দে থাকেন মুম্বাইতে। 2 মাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা। সে সময় বাড়ি বন্ধই ছিল। গত সোমবার নিজের বাড়িতে ফেরেন তিনি। আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যান। বেরিয়ে দেখেন ঘরে বসে আছে 4 যুবক, তাদের মাথায় স্পটলাইট লাগানো। বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার করলে মেরে দেবে। হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গয়না খুলে নেয়। আলমারির চাবি নিয়ে আলমারি খোলে। পেনশনের ৩৫,০০০ টাকা তুলে রেখেছিলেন, তা নিয়ে নেয়। ব্যাংকের বই, চেক বই, জামা কাপড় ছড়িয়ে ফেলে। একটা শাড়িও নিয়ে যায়। প্রায় ৪৫ মিনিট ধরে এই কাণ্ডটি চলে। টাকা কোথায় ছিল? পেনশন? এটা কি সম্পূর্ণ পেনশনের টাকাই ছিল? এই ৩৬,০০০ টাকা আছে। ৩৬,০০০ টাকা আছে। আর আমার পেনশন তুলে ৩৫,০০০। এইরকম ঘটনাতে পুরো আতঙ্কিত সবাই এলাকা জুড়ে। আমি তো আওয়াজ দিচ্ছি না, ভালো কথা বলছি, গল্প করছি ওদের সাথে, ওরা নোংরা নোংরা ভাষা বলছে। তাদের কথোপকথনে কি মনে হচ্ছে তারা কি বাঙালি সম্প্রদায় না বাংলায় কথা বলছে? এইখানে যেটা নোংরা ভাষা বলছি, দেখ নোংরা কথা বলিস না বলছে, এরা তো দেখছে আমি দেখবো ভাষা বলছি। কতক্ষণ ধরে এরকম ঘটনা ঘটায়? 1 ঘন্টা পুরো লাগেনি ওদের। ফটাফট 3 জনে মিলে করেছে না। আর নেই তো কিছু, আলমারি খুলে তো মিটিয়ে না দিতে, এদিক ওদিকে টুকটি করতে আর লাস্টে টাকাটা দেবে। বৃদ্ধা বলেন, দুষ্কৃতীদের বয়স 22 থেকে 24 হবে। নেশা করেছিল প্রত্যেকেই। একজন তো ঘুমিয়েও পড়েছিল। ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কি করত, কবে মারা গেছে, মেয়েরা কোথায় থাকে, এসবও জেনে নেয় দুষ্কৃতীরা। বৃদ্ধার পাশেই থাকেন তার আত্মীয়রা। বৃদ্ধার যা মিতা পাল বলে, আমরা পাশে থাকলেও কিচ্ছু টের পাইনি। ঘনবসতি এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। রাত্রিবেলায় তো দরজা বন্ধ করে শুয়েছি। এই 3টের আগে আমি বাথরুমে গেছি। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছি 4 জন এখানে বসে আছে। মাথায় হেডলাইট জ্বলছে সব। আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না। তারপরে বললো আপনি এখানে শুয়ে থাকুন। একজন আমার পাশে বসে রইল, আর 3 জন আগে গয়নাগুলো খুলে নিল। তারপরে আলমারির চাবি চাইলো। চাবি আমি বললাম খুঁজে নাও, ওখানে আছে, খোঁজো। খুঁজে খুঁজে বের করে টুকটাক সোনাদানা ছিল ভিতরে, নিয়েছে। লাস্টে ব্যাগে ৩৬,০০০ টাকা ছিল, যা যা কাগজপত্র ছিল। ব্যাগ শুধু নেয়নি, কাগজটার মধ্যেই ওরা জিনিসপত্র নিয়ে চলে গেছে। প্লাস্টিকটা বেশ বড় ছিল। না না, মারধর করিনি। আমি ওর সঙ্গে কন্টিনিউ কথা বলছি, মানে মারবি না আমাকে। হ্যাঁ, আমি মারবি না, আমি চাবি দিচ্ছি। কানের দুলটা খুলতে পারছিল না, খুলে দিলাম। না, বাঁধিনি। জানলা ফান্না বন্ধ করে যাও, রাত্রে সব ঘুমাচ্ছে, জানে কেউ টের পাবে না, আওয়াজ করবে না। না, আওয়াজ করছি না, ওরা নেই। না, বসি না, আমাকে শুয়ে দিয়েছি, শুয়ে থাক না। আর একটা এখানে বসে হাতে রড ছিল, এরকম মোটামোটা এই সাইজের। হ্যাঁ, পিছনে দেখলাম গামছা দিয়ে এরকম গোল কি বাঁধা, কি আছে জানি না, গলায় গামছা আর মাথায় হেডলাইট বাঁধা। আমার পাশে যেটা বলছে হার্ডলি ওর 20-22 বছর বয়স হবে। মুখ খোলা সব। গতকাল রাতে এরকম ঘটনা এর আগে তো এখানে কোনো সময় হয়নি। কতটা আতঙ্কে আছেন? এবার পাশাপাশি বাড়িও হতে পারে, আগের থেকে এটা আমাদের সাবধান হতে হবে। আর মায়ের সেরকম কিছু টাকা পয়সা গেছে, মায়ের পাস বইগুলো নিয়ে চলে গেছে, সেগুলো যদি ওরা ফিরিয়ে দেন। সোনাও কিছু গেছে, সামান্য কিছু। সেগুলো যদি পাস বইগুলো অন্তত যদি কাগজপত্রগুলো ফিরিয়ে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হতো। উনি একা একা বাড়িতে থাকেন? হ্যাঁ, উনি একাই থাকেন। তো দুশ্চিন্তার ব্যাপার রয়েই যাচ্ছে। প্রশাসনের কাছে কি? প্রশাসন যদি আমাদের সাহায্য করে এটা ভালো হয়, তাহলে আমি ওদের উপর কি থাকবো। এলাকা জুড়ে খুবই আতঙ্কের। হ্যাঁ, এলাকা জুড়ে খুবই আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। সকালবেলা যেটা জানতে পারলাম, আমি এখানকার সদস্য 120 নম্বর ওয়ার্ডে, কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সকালবেলায় খবরটা পেলাম যে রেণু পাল, পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ির পুরো ডাকাতি করে
হাজার হাজার টাকা গয়না এবং হচ্ছে ব্যাংকের পাসবই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে। পুলিশকে আপনারা জানিয়েছেন? আমরা তারপর এসে আমি পুলিশকে ফোন করি, পুলিশ যথারীতি এসে এখন ইনভেস্টিগেশন চলছে। মানে এই ধরনের এরকম একটা গেঞ্জি জায়গায় এরকম একটা এইটা ঘটনা। মেন ব্যাপারটা যদি ইন্টেরিয়ারের মধ্যে পড়ছে, মেন রাস্তার উপর দিয়ে পেট্রোলিং তো হয়, কিন্তু এটা ইন্টেরিয়ারের মধ্যে এখানে কোনো পেট্রোলিং হয় না এবং এখানে সচরাচর কারোর কোনো নজরও পড়ে না। এবং এনাদের পেছনে আর একটা ঘর আছে, সেই ঘরটি মানে যেটা হচ্ছে ওরা শুয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটেছে। মানে এই ধরনের এরকম বেঁধে রেখে ডাকাতি এটা তো সচরাচর এর দেখা আগে যায়। এখানে কোনোদিন হয়নি, কিন্তু আমাদের পাশেই কোদালিয়াতে, ওল্ড কোদালিয়াতে দুটো ঘটনা এরকম ঘটেছে, কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল, কিন্তু এখানে সেরকম কিছু করেনি কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন, যার জন্য হয়তো কিছু করেনি, তাহলে হয়তো জীবনহানি পর্যন্ত হতে পারত। ওনারা তো এখানে ছিলেন না। ওনারা ছিলেন না, উনি কালকেই এসছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন, হয়তো কোনো রকম খবর পেয়েছে, ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছেন। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।